আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, আজই ডেডলাইন শেষ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আজই ডেডলাইন শেষ। আজই নিজের বক্তব্য জানাতে হবে কারা মন্ত্রীকে। বক্তব্য জানাতে হবে ইডির বিশেষ আদালতে। ইডির চার্জশিটে একাধিক অভিযোগ রয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, আজই নিজের বক্তব্য জানাতে হবে কারা মন্ত্রীকে, আরো কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, ইতিমধ্যেই আদালতে ইডি আবেদন করেছে এই কারামন্ত্রী বা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার। তারা হেফাজতে চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত হেফাজতে পায়নি। আজকে ইডি বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে জানাতে হবে যে তার এগেনস্টে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে বিস্তারিতভাবে আদালতকে জানাতে হবে। আজকেই সেই ডেডলাইন শেষ হচ্ছে। আজকে চন্দ্রনাথ সিনহা কি জানান সেদিকে নজর থাকবে, কারণ ইতিমধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি, তাতে কিন্তু চন্দ্রনাথ সিনহার এগেনস্টেই একাধিক অভিযোগ রয়েছে। চন্দ্রনাথ সিনহা নোটবন্দি চলার সময় 2016 সালে 27শে ডিসেম্বর নোটবন্দি চলছিল তখন নোটবন্দি চলার সময় নিজের এবং তার স্ত্রীর নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে জয়েন্ট অ্যাকাউন্ট, সেই জয়েন্ট অ্যাকাউন্টে একই দিনে 3টি ইনস্টলমেন্টে মোট 7 লক্ষ টাকা জমা করেছিলেন। এই 3.5 লক্ষ, 50,000 এবং পরে 3 লক্ষ, 7 লক্ষ টাকা জমা করেছিলেন। এখানে প্রশ্ন উঠছে যে নোটবন্দি চলাকালীন তাহলে নগদে যে টাকা জমা করা, অর্থাৎ পুরনো টাকা চলবে না। জানান আজকে কারামন্ত্রী, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। ডেডলাইন শেষ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। আজ ডেডলাইন শেষ। আজ নিজের বক্তব্য জানাতে হবে কারা মন্ত্রীকে। বক্তব্য জানাতে হবে ইডির বিশেষ আদালতে। ইডির চার্জশিটে একাধিক অভিযোগ রয়েছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।